সুপ্রভাত বন্ধুরা, সকালবেলায় আজ পুজোটা শেষ করে নিলাম। আগে সবকিছু কাজ আজ পড়ে আগে পুজোটা শেষ করেছি, কারণ ছিল আজ রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের। আর আমার গোপুর ড্রেসটা প্রত্যেক দিনেই পাল্টে ধুয়ে দেই, তো গোপুর ড্রেসটা ধুয়ে দিচ্ছিলাম আর এদিকে দেখলাম আকাশটা একটু মেঘাচ্ছন্ন, মেঘে ভরে আছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। আর আমার এই গাছের মানে বাগানের এই জায়গাটা দেখার মতো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এতটাই ভালো লাগছিল জায়গাটা, যেন চোখ জুড়ে আসছিল, বারবার এদিকেই নজর পড়ছিল। তো আমি একা দেখবো, তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম। আর আমি যেখানে, লালও কিন্তু ঠিক এখানে আমার পিছে আগে ঘুরতেই থাকে। আমি একদমই পছন্দ করতাম না বিড়াল, আর এখন এতটাই পছন্দ করি। হতে পারে পশু, কিন্তু এই লালোর মধ্যে যেটা স্বভাব আমার মনটা জয় করে নিয়েছে। সত্যি প্রত্যেকটা বিড়াল কুকুরের স্বভাব তো এক হয় না, ওর স্বভাবটা একটু অন্যরকম। বোঝে, অনেক কিছু বোঝে, মানে আমার মনে হয় আমাদের কথাও বোঝে। তো কাপড়গুলো তুলে একবারে ঘরে ফিরছিলাম, কারণ বৃষ্টি বৃষ্টি একটা ভাব দেখেছিল। আজ যেহেতু শনিবার, রান্না হচ্ছে নিরামিষ। আর এখান থেকে পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছে নারায়ণ পূজার। আর যেহেতু পূর্ণিমা, সিন্নি দিয়ে গেছে কি সুন্দর করে বক্সে করে, আর মা সিন্নি নিয়ে নিচ্ছে। ওয়েদারটা হঠাৎ করে একটু কেমন কেমন হয়ে গেল, দেখো। বৃষ্টি কিন্তু আসবে না, কিন্তু মেঘলা ওয়েদার হয়ে গেল। আর সকালে এমন কিছু খাইনি, তাই একটু পেঁপে আর আম কেটে নিয়েছি, এটাই খাবো। রেশনগুলো এনেছি, কয়েকদিন ধরে ঢালতেই সময় হচ্ছে না, একে একে সব করে নিচ্ছিলাম। আর এদিকে সৃষ্টি ঋষিকে রাখি পরাতে চলে এসেছে। আজ রাখি বন্ধন, ভাই বোনের প্রেম ভালোবাসা অটুট থাকুক সবসময়। আর সৃষ্টি সুন্দর নিজেই গুছিয়ে নিয়েছে সবকিছু, আমি কিচ্ছু করিনি, আজকে নিজে নিজে গুছিয়ে নিয়েছে। এখন রাখি পড়লো ঋষিকে, তারপর আমাদের পাড়াতেই থাকে গুড্ডু রাহুল, ও আসবে। ও একটু কাজে ব্যস্ত, আসতে পারেনি, পড়ে আসবে। গিফট দুজনেরই পড়ে, কেন কি ওদের গিফট এখনো অনলাইনে আছে। আমরা গিফটে একজনকে ওটা দেব যেটা নাকি জীবন বাঁচিয়ে রাখতে, মানে যেটা নাকি মানুষের জীবন, মানে জীবনকে স্টোর করা যায়, জীবনকে স্টোর করা যায়, এরকম গিফট দিচ্ছে ওরা ভাই বোন একজনকে। এখন রেখে দে। আর রাখিগুলো খুব সুন্দর, কেমন লাগলো রেখে? একবার রাখির একটা দেখা, খুব ভালো লেগেছে রাখিটা। রাখি পরানো হলো, তারপর আমি সিন্নি প্রসাদটাও নিয়ে নিলাম। আজ রান্না হচ্ছে কি দেখো, মাশরুম। নিরামিষ মাশরুম আমার এত একটা পছন্দ না, আমি মাশরুমে একটু রসুন পেঁয়াজ না হলে ভালো লাগে না। এদিকে হয়েছে, কেটে নিয়েছে মিষ্টি কুমড়োর ডোগা। তোমরা একটু ডোগার সাইজটা দেখেছো? একবার দেখেছো তোমরা মিষ্টি কুমড়োর ডোগার সাইজটা? দেখো, এত মোটা মোটা ডোগা কোথাও তোমরা দেখেছো? নিশ্চয় দেখেছো, কিন্তু আমি দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখেছি। তো মিষ্টি কুমড়োর ডোগা কেটে নিয়েছে, কিছুটা ঝিঙে আলু কেটে নিয়েছে, এখানে ডাল বেটে নিয়েছে। এগুলো দিয়ে একটা ডালের বড়া দিয়ে মিষ্টি কুমড়োর ডোগার তরকারি হবে। বলতেও পারি না, কাঁচা মুগের ডাল
এদিকে বোন আসবে, ডালটা মনে হচ্ছে একটু কমই হবে। আর মাশরুম হয়েছে, এখানে মাসির ঘরে পাঠাবে, মেঘাদের ঘরে, দীক্ষিতাদের ঘরে পাঠাবে। এবার তোমাদেরকে দেখাই এই যে মিষ্টি কুমড়োর ডোগাটা যে দেখলে, সেটা কোথার থেকে এনেছে মা জানো? এই যে তোমরা একটু লক্ষ্য করো, জাস্ট লক্ষ্য করো। হ্যাঁ, এই যে দেখো, এই ঘন জঙ্গলের মধ্যে এই যে ডোগাটা হয়েছিল, এই যে দেখো, দেখেছ? এটা তোমাদেরকে আমি জুম করে দেখিয়েছি। এই জঙ্গলটার মধ্যে এই যে আমাদের ওয়াল, তার পাড়ে একটা জঙ্গলের মধ্যে নিজে নিজেই এই গাছটা হয়েছে। মা এটাকে লাঠি দিয়ে টেনে নিয়ে এসেছে, এনে কিছুটা আগা আর কি টেনে এনে তরকারি করছে। কিন্তু গাছটা কিন্তু প্রচুর বড়, এই দেখো, এই যে পুরোটাই বড় গাছ। গাছ আর ডোগা দেখিয়ে রেখে দিব, এটা তো হতে পারে না। তরকারিটাও হয়ে গেছে। তো তোমাদের সামনে ফিরে এসেছি, খাওয়া দাওয়া করবো এখন। আর স্যাটারডে যেহেতু, তোমাদের দাদাভাই এখন বাড়িতেই আছে, তো বাইরে গেছে আর কি, মানে আজ অফিসে যায়নি, বাড়িতেই থাকবে। তো দাদাভাই আসলেই খেতে বসবো। আর তোমাদেরকে আরেকটা কথা বলার ছিল, কিছুদিন আগের একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার পিঠে একটা ব্যথা হয়। এই ব্যথাটা কিন্তু আমি আরাম পাইনি, আমি এই ব্যথাটা নিয়েই চলছিলাম। এখন ব্যথাটা কিন্তু প্রচুর বেড়েছে। তো যতটুকু আমি বুঝতে পারছি, আমি যেহেতু একটু স্পাইসি খাবার দাবার খুব পছন্দ করি, তো স্পাইসি খাবার থেকে হতে পারে এটা হচ্ছে একটা ইনফেকশনের মতন হয়েছে আমার স্টোমাকে। এখন ভেবেছি, গতকাল সোনোগ্রাফি করেছি, তোমাদের সাথে এগুলো কিছুই শেয়ার করা হয়নি। সোনোগ্রাফি রিপোর্টে কোনো কিছু আসেনি। এখন ডক্টর একটা অ্যান্ডোস্কোপি করতে দিয়েছে, আর অ্যান্ডোস্কোপিটা আমি ভীষণ ভয় পাই, মানে ভিডিও করতে ইচ্ছে যাচ্ছে না। এনি টাইম পিঠে একটা জলাপোড়া ব্যথা করতে থাকে। তো অ্যাকচুয়ালি পিঠে তো কিছু হয়নি, হয়েছে স্টোমাকে। যত রোগ দেখবে আমাদের পেটের মধ্যে বা কিডনির মধ্যে, যেখানেই হোক, সব কিছু ব্যথা পিঠে হয়। চলো আর বেশি কথা বাড়াই না। বিকেলবেলা আবার শ্বশুরবাড়িতে যাবে, ননাসের ঘরে যাবে সৃষ্টি আর ঋষি, যেহেতু এখানে ওরা দাদা দিদি ওরা আছে। আগে আমাদের ঘরে আসতো, আছে 2-3 বছর ধরে ওদের ঘরে গিয়ে পড়ায় আর কি সৃষ্টি। এই অদল বদল হতেই থাকবে। গপুকেও সৃষ্টি রাখি পরিয়েছিল, এবার রাহুলকে রাখি পরাচ্ছে গুড্ডু, ওর নিকনেম। তো আমাদের পাড়াতেই থাকে, ঋষির ছোটবেলার ফ্রেন্ড। তো ওকে, ওরও দিদি নেই, আর সৃষ্টি ওকে খুব ভালোবাসে। আর জানো তো, এই রাহুল আর সৃষ্টির স্বভাবটা অনেকটা এক, মানে ওদের কথা বলার ধরন, একটু চুপচাপ থাকা। রাহুলকে রাখি পরানোর পর সৃষ্টি আর ঋষি শ্বশুর বাড়িতে কাজিনদেরকেও পড়িয়ে আসলো, আর ঋষি পড়ে আসলো। তারপর রাত 9টায় রাঘব এসেছে। রাঘব কিন্তু খুব একদম বড় বড় ভাব, দেখতেই পারছো। তো রাঘব আসার পর রাখিটা পরান ছিল, তো দেখো দুষ্টুমি করছিল। রাখি কে বন্ধন মে আয়ে ভैया मेरी। তোমাদের দাদা ভাইয়ের উল্টো পাল্টা গান শুনলে তো, যে আরতিটা করছে এই সময় কিন্তু প্রত্যেকটা ভাই একটা স্মাইল দেয়, কেন কি ওরা ফিল করে যে আমি ঠাকুর, আমাকে আরতি করছে। তো এগুলো করতে করতেই রাঘবরা চলেও গেছে, আর ডিনার রেডি করতে চলে এসেছি সৃষ্টি। তোমরা তো সকলেই জানো সৃষ্টি রাতে রাইস একদমই নিচ্ছে না আজ 2-3 মাস ধরে। তো ওর জন্য সুইট কর্ন আর কয়েকটা ছোলা ছিল, এগুলো একটু সামান্য অয়েল দিয়ে ফ্রাই করে দিচ্ছিলাম। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে এখানেই বিদায় নিলাম। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। বাই বাই।